অভিষেকের অফিস ভাঙা হচ্ছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম যে তালা ভেঙে দেওয়া হয়েছিল, এবার যে ছবি দেখাচ্ছি দেওয়াল ভাঙা হচ্ছে এবং বাথরুমের পাশের দেওয়াল ভাঙা হচ্ছে। যে ছবি আমরা দেখছি ওয়াশরুমের পাশে যে দেওয়াল, ওয়াশরুম লাগোয়া যে দেওয়াল, সেই দেওয়াল ভাঙা হচ্ছে এই মুহূর্তে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অফিস, আর এই অফিসে নাকি বেআইনি নির্মাণ, একাংশ বেআইনি, সেই অংশ ভেঙে দেওয়া হচ্ছে অভিযোগ এমনটাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলায় যে অফিস, সেই অফিস ভাঙা হচ্ছে এবং এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো। প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, আমরা দেখলাম কার্নিশ, দেওয়াল, ফুটপাথে যে অংশ বেরিয়েছিল এগুলো একে একে ভাঙা হচ্ছিল, তারপর তালা ভাঙা হলো, এবার ওয়াশরুম লাগোয়া যে দেওয়াল, সেই দেওয়াল ভাঙা হচ্ছে বলে দেখতে পাচ্ছি আমরা। দেখো, যাদের উপরে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণের জন্য অত্যাচার হতো তারাই কিন্তু মূলত সেই রাগের যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ করছে। যদি অন স্পট লড়াই করতে পারে এখানে থাকো, না বলবে ক্রিমিনাল নিয়ে এসেছে এখানে। ভাঙা হচ্ছে কেন? তাদের উপরে কি ম্যাডাম, এটা হচ্ছে ডায়মন্ড হারবারের হাতুর ঘর ছিল অভিষেকের, এখান থেকে ক্রিমিনালের জন্ম হতো, এখান থেকেই যত মহিলাদের নিয়ে চক্রান্ত চলতো, প্রত্যেক ইলেকশনে এখান থেকে আমাদের যত ইলেকশন চলতো এখান থেকে অপারেটিং করা হতো। ছেলেদেরকে মানা করলাম গেরীয় উত্তরীয় নিয়ে এখানে চলবে না, এটা পাবলিকের লড়াই, এটা কোনো রাজনৈতিক। তারা কি ভাঙচুর করছিল? প্রশাসন ভাঙছেন, এখানে আমাদের ডিআইবি সাহেব, আইসি, ওসি, আমাদের বিডিও সাহেব সবাই আমাদেরকে সহযোগিতা করেছে। আমি বললাম এখানে কোনো পার্টির কোনো উত্তরীয় চলবে না, অন স্পট পাবলিকের লড়াই, সবাই এই পাবলিকের লড়াইয়ে সামিল হন। একদমই নিষেধ করলাম না, কোন পার্টির কোন রাজনৈতিক রং এখানে চলবে না, সবাই পাবলিকের সঙ্গে। তার জন্য কি ভাঙা হলো বলেই তো একেবারে এই মুহূর্তে একেবারে পুরোটাই অবৈধ, যার জন্ম অবৈধ তার কর্ম অবৈধ, পুরোটাই অবৈধ। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে কার্যত সেন্ট্রাল ফোর্স তাদেরকে আনা হয়েছে যাতে যে কোনোভাবেই অপ্রীতিকর পরিস্থিতি, সেই অপ্রীতিকর পরিস্থিতি এখানে না তৈরি হয়। এবং আমরা দেখতে পেলাম যে একাংশ এসে এই যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় কার্যত ভাঙচুর করেছে এবং সেই ভাঙচুরের পর কিন্তু মূলত আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফে একেবারে নিরাপত্তা, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিএসএফ এর জওয়ানরা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং ভিতরে বিধায়ক সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা তারা প্রবেশ করেছেন। ভিতরে যে সমস্ত নথিপত্র রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং লিপস অ্যান্ড বাউন্সের যে অভিযোগ, সেই অভিযোগ আদতেও সেই সমস্ত নথি রয়েছে কিনা ভিতরে, এবং কতটা অবৈধ যে বিল্ডিং, সেই বিল্ডিং পুরোটাই কিন্তু মূলত খতিয়ে দেখা হচ্ছে এবং নথিগুলো ভিতর থেকে মূলত কালেক্ট করার জন্য ভিতরে প্রবেশ করা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের গেটের বাইরে তালা খুলে যখন ভিতরে প্রবেশ করেছে তখন অন্যদিকে পুলিশি যে নিরাপত্তা, র্যাব থেকে শুরু করে পুলিশি যে বাহিনী, সেই বাহিনী, এবং অন্যদিকে সাধারণ মানুষের আমরা দেখতে পাচ্ছি তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসও রয়েছে যে দীর্ঘদিন ধরে তাদেরকে বুথে বসতে না দেওয়া এবং বিভিন্ন রাজনৈতিক কারণে তাদেরকে কার্যত হেনস্থা করা এবং তাদের পারিবারিক সমস্যা বা পারিবারিক দিক থেকে তাদেরকে হেনস্থা করা, পরিবারের লোকজনকে থ্রেট দেওয়া, এরকম একাধিক অভিযোগ ছিল এবং তারাই কিন্তু মূলত আজকে সেখানে উপস্থিত হয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় তার জন্য পুলিশ প্রশাসন তারাও কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে। প্রীতি, একটু জানতে চাইবো যে এখনো তো ভাঙার কাজ চলছে, ভিতরে তুমি যেরকম বললে যে বিজেপি নেতারা, বিধায়করা তারা ইতিমধ্যে প্রবেশ করেছেন, যা যা নথিপত্র আছে সেগুলো তারা দেখছেন, আর বাইরের ছবিটা দেখো, বাইরের ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট গোপালকে বলবো দেখানোর জন্য। একদিকে যখন ভাঙার কাজ চলছে তখন অন্যদিকে নথি ভিতরে কি রয়েছে সেটাও কিন্তু দেখে নেওয়ার কাজ চলছে। এই মুহূর্তে 3টি বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং প্রথমে শেড ভাঙা হয়েছিল, যে ফুটপাতের ওপরে টিনের শেড, সেই শেড ভাঙার পর কিন্তু ক্ষান্ত থাকেনি প্রশাসন। বিভিন্ন জায়গায় যে বেআইনি অভিযোগ, সেই বেআইনি বিল্ডিং এর, আমি তোমাকে আরো একটা ছবি দেখাই যে সামনে কিন্তু একটা জেনারেটর রাখা হয়েছে এবং আমরা দেখতে
পাচ্ছি 1 নয় 2 নয় 3 নয় 4 নয় প্রায় 7 থেকে 8টা কিন্তু এসি রয়েছে। কার্যত বলা চলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কার্যালয় জেলার মধ্যে থাকলেও, জেলার মধ্যে উপস্থিত থাকলেও কিন্তু বিলাসবহুল কার্যালয় ছিল এবং তার জন্য একটা আমরা দেখতে পাচ্ছি যে জেনারেটর, সেই জেনারেটরও এনে রাখা হয়েছে। এবং আমরা সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলছিলাম যে সাংসদ তিনি এখানে আসতেন এবং সাংসদের সঙ্গে সাধারণ মানুষ কথা বলতেন না, তাদের সমস্যা, তাদের যে সমস্ত সমস্যার সমাধান সাংসদ করতেন না। এমনকি সাংসদের যারা অনুগামী এই কার্যালয়ে উপস্থিত থাকতেন তারাও কিন্তু তাদেরও যে রুয়াব, সেই রুয়াবও কিন্তু দেখার মতন এবং কলার তুলে কার্যত এলাকায় ঘুরতেন এবং সাধারণ মানুষ তাদের সমস্যার সমাধান কিন্তু কার্যত হতো না। এবং পালা বদলের বাংলার পর আমরা দেখেছি যে নতুন সরকার তারা আশ্বাস দিয়েছেন যে ফুটপাত দখল থেকে শুরু করে বেআইনি নির্মাণ কোনো জায়গায় কিন্তু একেবারে রেহাত করা হবে না এবং সেই যেমন কথা তেমন কাজ। এবং ভরসা ইন এবং ভয় আউট যে স্লোগান নিয়েছিল বিজেপি সরকার, তারপরেই আমরা দেখতে পাচ্ছি কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়, কার্যত ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা চলে তার যে কার্যালয় রয়েছে আমতলার কার্যালয়, সেই আমতলার কার্যালয় কিন্তু ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে এবং কার্যত এই যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের একাংশ এই মুহূর্তে ভেঙে ফেলাও হয়েছে। সোনিয়া, প্রীতির সঙ্গে থাকো, যে ছবি দেখাচ্ছি প্ল্যান পাস না করিয়ে এই নির্মাণের অভিযোগ। প্রথমে সেই ছবিটা দেখাচ্ছি যখন শেডগুলো ভাঙা হচ্ছিল, যে শেড ফুটপাতের ওপর ছিল, ফুটপাত দখল করে বলা যায়, সেই শেডগুলোকে প্রথমে একে একে ভেঙে দেওয়া হলো, শেড ভেঙে ফেলা হলো। তারপর কি দেখা গেল, তারপর কার্নিশগুলো ভাঙা হচ্ছিল, তারপর দেওয়াল ভাঙা হলো। একদিকে দেখা যাচ্ছে যে ওয়াশরুম, তার পাশে যে দেওয়াল, সেই দেওয়ালও ভাঙা হচ্ছে। সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে এই অফিস ভাঙার সময়।